ইমাম মালিক আলাইহি রাহমা মাযহাবের ইমাম, তিনি একদিন বাদশাহ হারুনুর রশিদের দরবারে গেছে। তিনি গিয়ে বলতেছে, ইয়া বাদশাহ নামদার, আমার একটু সওয়াল ছিল, আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। বলে ঠিক আছে, আই এম ফিলিং থ্রাস্টি, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আগে পানি খেয়ে নিই, পানি পান করে নিই। এখন যখন পানি পান করার হিসাব আসলো, তিনি একজন প্রজাকে পাঠালেন পানি নিয়ে আসো। এখন প্রথম জায়গায় যেখানে গেল দেখে পানি শেষ, রাজ্যে পানি নেই। তিনি পরের জায়গায় গেল, কুয়াতে গেল, কুয়া ময়লা, পানি ব্যবস্থা হচ্ছে না। এখন পানি আনতে অনেক দেরি হচ্ছে, সবাই কাঁপতেছে ভয়ে। বাদশাহ হারুন রশিদ, পৃথিবীর রাজত্ব যেন আর হাতে, যেন আন্ডারে, তিনি পানি চেয়েছেন, পানি আনতে দেরি হচ্ছে, ভয়ে কাঁপছে। যখন একটা পর্যায়ে পানি আনতে গেল, দেরি হলো, তখন ইমাম মালিক আলাইহি রাহমা একটু চিন্তা ভাবনা করে বলতেছে যে দেখি বাদশাহ নামদারের কাছে একটা, বাদশাহ হারুনের কাছে একটা প্রশ্ন করব। তেনার থেকে প্রশ্ন জানার আগে করে দেখি কি অবস্থা। পানি যখন আনলো, আয়েশা যখন পানিটা মুখে দিবে এমন টাইম ইমাম মালিক বলতেছেন, একটু দাঁড়ান বাদশাহ নামদার, পানি পান করার আগে বলেন, এই দুনিয়াতে মনে করেন পানি নাই, এই এক পেয়ালা পানি আছে, এটার বিনিময়ে কি দিবেন? এই পানি এতটুকুই আছে, এখন তৃষ্ণা লাগলে সে বোঝে। ওই যে বললাম রমজানে ইফতারটা যখন সামনে আসে, পানিটার সামনে, বান্দার সামনে দাঁড়ায় খাবো আর কি, আস্তে ধীরে খাবো, খাইতেছে না বান্দার ভয় খাইতেছে না, আল্লাহর ভয় না। আর যারা আল্লাহর ভয়, তারা ইফতার সামনে থাকলো জিকরুল্লাহ ইস্তেগফার নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকে, ঠিক কি না? দেখবেন ভালো কথা বলবে, অন্যকে ইফতার করানোর চেষ্টা করবে, চিন্তা করবে যে আমি শুধু ইফতার করলে হবে না, অন্য কেউ ইফতার করুক, কাউকে দাওয়াত দিয়ে নে, ভাই আমার সাথে আজকে ইফতার করবেন, এরকম সওয়াব ভাগীদার হয়, চেষ্টা করে। যেগুলো সারাদিন পানি পানি, আজান দেয় না কেন, আসরের আজান এত দেরি কেন, ফুরে মুয়াজ্জিন সাহেব কই, আওয়াজ দিচ্ছে না বাবা, এরকম হয় না? হয় না? আপনাদের আওয়াজ মনে এখানে সব আল্লাহর ওলি বসে রয়েছে, এরকম হয়নি? হয়, এরকম অনেক রকমের ভেজাল হয়, মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ওই তৃষ্ণা অবস্থায় আপনাকে শয়তান ধোঁকা দিতে পারে, এগুলো ইমতিহান আল্লাহর পক্ষ থেকে। যখন বাদশাহ হারুন রশিদকে ইমাম মালিক জিজ্ঞেস করছেন, এই এক পেয়ালা পানি এতক্ষণ পরে আনা হয়েছে, আপনার তৃষ্ণা লেগেছে, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানার জন্য এসেছি, এই পেয়ালার পানির উসিলাতে, ধরেন সারা পৃথিবীতে পানি নেই, এই পেয়ালার পানির উসিলাতে কি দিতে রাজি আছি? তখন তিনি বলতেছেন, আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দিতে রাজি আছি, তারপরে এক পেয়ালা পানি দেন। যখন এরকম বললো, তারপরে তিনি তাড়াতাড়ি পেয়ালা পানি নিয়ে পান করলেন। পান করার পরে ইমাম মালিক বললেন, এখন বলেন, এই এক পেয়ালা পানি তো অর্ধেক পৃথিবীর জন্য দিতে রাজি ছিলেন, এখন পান করার পরে যে শান্তি এসেছে, এটার বিনিময়ে কি দিতে চান? বলে বাকি অর্ধেকও দিতে রাজি আছি। ইমাম মালিক বলেন, আপনার কাছে আমি একটা প্রশ্ন নেওয়ার জন্য এসেছি, আমি আমার মসজিদের জন্য একটা ব্যবস্থা করার জন্য এসেছি, মাদ্রাসার জন্য দান নিতে এসেছি, আপনার কাছে কি নিব? যার কাছে এক পেয়ালা পানির বিনিময়ে সারা পৃথিবীর রাজত্ব অপেক্ষা করছে, যিনি এক পেয়ালা পানির কাছে সারা পৃথিবী দান করতে পারে, তার কাছ থেকে কিছু নেওয়ার নেই, আমি আমার আল্লাহর কাছেই চাইবো। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলে। দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, দেওয়ার মালিক কে? ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন, কই যাস বান্দা? যার কাছে যার সব স্বার্থপর, আমার কাছে আয়, আমি তোর সাথে সব সময় আছি। তুই আমাকে হাসির ছলে ভুলে যাস, মানুষ দুঃখ দিলে তারপরে বলো, আল্লাহ আমাকেই কেন, আমাকে পাইলা, এতক্ষণ যে ভালো রাখছি, শুকরিয়া তো আদায় করলি না। আওয়াজ দেয় না? তুই যে রাস্তা দিয়ে যাচ্ছিলি, একটা ভেন্টিলেটর, একটা ডাব, একটা কারেন্টের তার পরে তো তুই মারা যেতে পারতি, তোকে তো হেফাজত করছি। দোয়াটা পরে তো বের হইলি না, তারপরে তো হেফাজত করছি, শুকরিয়া আদায় করলি না বান্দা। যখনই মানুষ কষ্ট দেয়, আমার দিকে তাকাস কেন? যখন মানুষ ধোকা দিয়া, সেকা দিয়া বেকা বানায়, মসজিদের খবর হয়। যখন দান করো মসজিদে, অত লক্ষ টাকা দান করছি, তুমি দান করছো, তোমার ক্ষমতা আসলো কই থেকে? আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ না দিলে আপনি কিভাবে দান করলেন? আপনি দান করে বলতেছেন আমি দান করছি, কিসের তুমি দান করছো? আল্লাহ তোমাকে দিয়েছে বিদায় দেওয়ার তৌফিক হইছে, ঠিক না? হাসির ছলে ভুলে যাই, চোখের পানি একটু পড়লে অন্যের বিরহেতে ভুলে যায়, কিন্তু তিনি কিন্তু কখনোই ভুলেন না। তিনি কি এক সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করছে? করে নাই। আপনি দরজা বন্ধ করে একা একা গুনাহ করছেন, জেনার মধ্যে লিপ্ত, গুনার মধ্যে লিপ্ত, যিনি আপনার দরজার নিচে দিয়ে অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে, তিনি সমস্ত খবরই রাখেন। আওয়াজ কম হয়েছে পারি না? আরো জোরে বলতে হবে।